2026 সালের ৩রা জানুয়ারি। আজকের তারিখটা ডায়েরির উপর লিখতে গিয়ে কলমটি একটু থমকে গেল। নীলক্ষেত মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর হর্ন আর ধোঁয়ার মাঝখানে আমি এক অদ্ভুত ঘড়ির মধ্যে আছি। লোকে বলে এখানে এলে নাকি সব পাওয়া যায়, পুরনো বই থেকে শুরু করে হারানো ক্যারিয়ার। কিন্তু আমি এখানে এসেছি একজোড়া চোখ খুঁজতে। আমি রাস্তা পার হয়ে বলাকা সিনেমা হলের সামনের চটপটির দোকানগুলো পেরিয়ে সামনে হাঁটা শুরু করলাম। গাউসুল আজম মার্কেটের মূল প্রবেশ পথটা ডানে রেখে আমি সেই সরু গলিটায় ঢুকে পড়লাম, যে গলিতে দিনের বেলায়ও রোদের আলো পৌঁছতে ভয় পায়। দুপাশে বইয়ের স্তূপ আর ফটোকপি মেশিনের সে বিকট খ্যাচ শব্দ। গলিটার ঠিক মাঝখানে একটা পুরনো 2তলা বাড়ি। এর কোনো নাম নেই, কোনো হোল্ডিং নম্বরও চোখে পড়ে না, শুধু একটা ভারী মরচে ধরা লোহার গেট। আমি পকেট থেকে সেই নীল চকটা বের করলাম। চারপাশের ব্যস্ততা উপেক্ষা করে আমি গেটের ঠিক মাঝখানে লিখলাম অবেলা। নিজের হাতের লেখার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এভাবেই ঠিক এক যুগ আগে নামহীন এই ক্যাফেকে নাম পেয়েছিল অবেলা। এ অবেলায় হাজারো মানুষের বেলা শুরু হয়। মরচে ধরা গেটটা খোলার সময় একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল, যেন অনেক বছর পর কেউ তার ঘুম ভাঙালো। লোহার কর্কশ শব্দটা যেন আমাকে চিৎকার করে বলল, নীল, তুমি কি সত্যিই ফিরে এলে? অবেলার ডায়েরি, পৃষ্ঠা 2। অন্ধকার সিঁড়ি আর সেই পুরনো ঘ্রাণ। ক্যাফেটা আসলে একটা পুরনো আমলের বাড়ির গ্যারেজকে রূপান্তর করে বানানো। ভেতরে ঢুকলে মনে হয় না এটা 2026 সাল। জায়গাটা যেন এক টাইম মেশিন, সময় যেখানে থেমে আছে। দুপাশে পুরনো খবরের কাগজের বান্ডিল আর কিছু ভাঙা কাঠের চেয়ার, দুপাশে পুরনো করে রাখা। আমার বুকের ধুকপুকানিটা নিজের কানে শুনতে পাচ্ছি। সামনে সেই কাঠের সিঁড়ির রেলিংয়ে হাত দিতেই প্রতিটা কদম সামনে না এগিয়ে আমায় পেছনের অতীতে নিয়ে যাচ্ছে। আমি প্রথম ধাপে পা রাখলাম মচমচ। 2026 সালের অত্যাধুনিক ঢাকায় এর শব্দটা বড় বেমানান। জায়গাটা যেন এক টাইম মেশিন। সিঁড়ির রেলিংয়ে হাত দিতেই এক চিমটি ধুলো আঙুলে লেগে গেল। এই ধুলোবালি তো নীলক্ষেতের অলংকার। আমি সাবধানে দোতলায় উঠলাম। সিঁড়ির শেষ মাথায় একটা কাঠের দরজা, যার একটা পাল্লা আধ খোলা। দরজার ওপর কোনো ক্যাফে বা রেস্তোরাঁর সাইনবোর্ড নেই, শুধু এক চিলতে হলুদ আলো ভেতর থেকে চুইয়ে বাইরে আসছে। সিঁড়ির শেষ প্রান্তে ডানে তাকাতেই দেখলাম সেই পরিচিত কাউন্টার, যেখানে একটা লোক চশমা নাকের ডগায় ঝুলিয়ে খাতা লিখছে। আর বাঁদিকে ঠিক জানালার ধারের 3 নম্বর টেবিলটা খালি পড়ে আছে। আমার মনে হলো জানালার ওপাশের সেই আদমরা কৃষ্ণচূড়া গাছটা যেন আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। আমি 3 নম্বর টেবিলের দিকে হাঁটা শুরু করলাম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে নাকে এলো সেই চেনা ঘ্রাণ, কড়া লিকারের